বছরের প্রথম দিন শুরু হলো বাণিজ্য মেলা। ঢাকার পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। বুধবার মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে দগ্ধ 5। রাজধানীতে 31st নাইটে আতশবাজি ফোটাতে গিয়ে পৃথক ঘটনায় শিশুসহ 5 জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। ঘন কুয়াশার আবরণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুধবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। পৌষের কুয়াশা ও শীতল হওয়ায় বেড়েছে শীতের তীব্রতা, কাঁপছে স্থানীয়রা। পল্লীকবি জসীমউদ্দীনের 122তম জন্মবার্ষিকী আজ। পল্লীকবি জসীমউদ্দীনের 122তম জন্মবার্ষিকী আজ বুধবার। পল্লীকবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। সৈকতে হাজারো পর্যটকের 31st নাইট উদযাপন। পুরনো বছরের সমস্ত গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে শুভেচ্ছা জানাতে গতরাতে কুয়াকাটা সৈকতে উল্লাসে মাতেন হাজারো পর্যটক। আতশবাজি আর ফানুসের রঙের আলোয় আলোকিত হয় পুরো সৈকত। নিউ ইয়র্কের নানা আয়োজনে নতুন বছর উদযাপিত। ক্রিস বল নিক্ষেপের মাধ্যমে নতুন বছরকে বরণ করল নিউ ইয়র্ক। 120 বছরের ঐতিহ্য টাইমস স্কয়ারে নতুন বছরের উদযাপন দেখতে ভিড় করে বিভিন্ন দেশের মানুষ। ভার্জিনিয়া থেকে বিপুল বিস্ফোরক উদ্ধার করল এফবিআই। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি খামার বাড়িতে এফবিআইয়ের অভিযানে 150টির বেশি বোমা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটা এ যাবৎকালে এফবিআইয়ের একসঙ্গে জব্দ করা সবচেয়ে বেশি পরিমাণের বিস্ফোরক। মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করল জিম্বাবুয়েতে বিলুপ্ত করা হয়েছে মৃত্যুদণ্ডের বিধান। দেশটির প্রেসিডেন্ট এমারসন মাঙ্গাওয়া এ সংক্রান্ত আইনের অনুমোদন করেছেন, যা তাৎক্ষণিক কার্যকর হয়েছে। উদ্বোধনী ম্যাচে হার, শুরুতে হোঁচট খেল সিলেট স্ট্রাইকার্সের শুরুটা ভালো হলো না। বিপিএলে কখনো শিরোপা স্বাদ না পাওয়া দলটা খেলতে নেমেছিল দুর্দান্ত ছন্দে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে। হাই স্কোরিং বিপিএলে প্রতিপক্ষকে বেঁধেছিল 160 রানের আগে, তবে শেষ পর্যন্ত জেতা হয়নি তাদের। ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ছেন অনুরাগ কাশ্যপ। বলিউডের প্রথম সারির পরিচালকদের মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপ। তিনি দর্শক ও সমালোচকদের কাছে সমাদৃত। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বলিউড নিয়ে তিনি বিরক্ত, তাই বিদায় নিচ্ছেন।